প্রকৃতি আমাকে এতটাই মুগ্ধ করে রেখেছিল যে পাশের সিটে কে বসেছে তা আমি খেয়ালই করিনি। মুগ্ধতা কাটিয়ে অনুধাবন করি আমার পাশের সিটে সুন্দরী এক মেয়ে বসা। কিছুটা অস্বস্তি নিয়ে তাকে বলি জানালার পাশের সিটে বসতে, কারণ ভিডিওর জন্য আমাকে বারবারই উঠে ট্রেনের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছিল। এই কথা শুনে দেরি না করেই সে জানালার পাশে বসলো। কিছুটা পরে সে নিজ থেকেই আমাকে ধন্যবাদ জানালো এবং বলল তার অসুস্থ বোধ হচ্ছিল, জানালার পাশে বসতে চাইতো, কিন্তু আমি ভিডিও করছি দেখে বলতে পারেনি। এই কথা থেকেই তার কথা বলার শুরু। এতটা ফ্রেন্ডলি মানুষ এই যুগে হয় তা ভাবতেও পারিনি। শৈশব থেকে বর্তমান অবস্থা আত্মীয় স্বজন পরিবার সহ প্রিয় মানুষগুলোর গল্প করতে শুরু করলো। তার বকবক শুনতে হয়েছে 7 ঘন্টা জার্নির পুরো সময় জুড়েই। সুদীর্ঘ এই যাত্রায় অনাকাঙ্ক্ষিতভাবে সঙ্গী হন উর্মি নামের মেয়েটি। খুব দ্রুতই সে হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে চলে যাবে, তাই রাজশাহীতে এসেছিল বোনের সাথে দেখা করতে। ফেরার পথে লাকিলি সিট পড়ে যায় আমার সাথে, যার ফলে দুজনেরই জার্নির নিঃসঙ্গতা দূর হয়।